ফার্সি সেলোয়ার কিভাবে কাটিং করতে হয় সেটা আজকে আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো আমি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য এই সেলোয়ারটি কাটিং করব। প্রথমে আমি 4 ভাগে ভাগ করে একটি কাপড় নিয়ে নিয়েছি। বন্ধ পাটটি আমার দিকে রেখেছি, খোলা পাটটি সামনের দিকে রেখেছি এবং কোমরের বেল্টের জন্য আমি এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নেব, বাকি যে লম্বার মাপটা থাকে। তো ফার্সি সেলোয়ারের লম্বার মাপটা মূলত মেইন লম্বার মাপের থেকে 3 ইঞ্চি পরিমাণে বেশি নিতে হয় এবং কোমরের মাপটা আপনার কোমরের যে মাপ আছে সেটা থেকে 7 থেকে 8 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নিতে হয়, কারণ ফার্সি সেলোয়ারে কিন্তু বেশি পরিমাণে কুচি লাগে। আর হাইয়ের মাপটা আপনার সেলোয়ারের লম্বার মাপের 3 ভাগের 1 ভাগ নিয়ে সাথে 2 ইঞ্চি যোগ করে তারপর নিয়ে নিতে হবে। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আট করে নিলাম, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে সাথে 2 ইঞ্চি যোগ করে এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নিলাম। তো মোহরির মাপ, ফার্সি সেলোয়ারের মোহরির মাপটা কিন্তু বেশি ছড়ানো হয়। আমি আপনাদের এখানে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এই যে আমার এক্সুয়াল লম্বার মাপটা আমি নিয়ে নিলাম, তারপর এক্সট্রা কিন্তু এই 3 ইঞ্চি নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু এক্সট্রা 3 ইঞ্চি নিয়ে নিতে হবে, যেহেতু এই সেলোয়ারটা কিন্তু একটু লম্বা থাকে, না হয় কিন্তু ভালো লাগে না। আর এই যে পায়ের মোহরির মাপটাও কিন্তু বেশি পরিমাণে থাকে। আপনাদের বড় মানুষের জন্য এখানে মূলত 11 ইঞ্চি নিতে হয়, তো আমি এখানে ছোটদের জন্য 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর মোহরি মাপটা 2 ভাগে ভাগ করে নিতে হয়। তো হাইয়ের মাপ থেকে মোহরি পর্যন্ত এভাবে রাউন্ড শেপ হবে। তো নর্মাল সেলোয়ার মতো এখানে হাইয়ের কাছে রাউন্ড দেওয়া লাগে না। এইভাবে আমি যেভাবে ড্রয়িং করেছি এভাবে কিন্তু দিয়ে নেবেন। আসলে ফার্সি সেলোয়ারের কাটিংটা অতটা কঠিন না, শুধু একটু এক্সট্রা নিয়ে নিতে হয়, এই আর কি। ভালো মতো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটা রাউন্ডটা করেছি, সেটা খেয়াল করবেন। আসলে ফার্সি সেলোয়ারের মেইন বিষয় হচ্ছে সেলাইটা একটু ভিন্ন রকমের। তো আপনারা কারা কারা সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সেলোয়ারটি কিভাবে কাটিং করি সেদিকে ফলো করবেন, আপনারাও কিন্তু পেরে যাবেন একদম সহজেই। তো এটা কাটিং অনেক সহজ, সেলাইটা একটু কঠিন। তো সেলাই ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই যে আমি এখন বেল্টের পার্টটা কাটিং করব। আমার বেল্টের পার্টে একটু জোড়া লাগছে, তো আমি আপনাদের নিয়মটা শিখিয়ে দিচ্ছি বেল্টটা কিভাবে কাটিং করবে। তো যে 5 ইঞ্চি আমরা লম্বা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, সেখানে এই 5 ইঞ্চি এবং সাথে রাবারের জন্য 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। মোট এখানে 7 থেকে 8 ইঞ্চি কাপড় আমি নিয়ে নেব এবং কোমরের মাপ যেটা আছে সেই মাপের থেকে 2 থেকে 3 ইঞ্চি বা 3 থেকে 4 ইঞ্চি নিয়ে নেব। তো আমাদের সেলোয়ারটি কিন্তু কাটিং করা শেষ।